আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কি কাজ করি। শনিবার হাট থেকে যে শাকসবজি নিয়ে আসছি সেগুলো এখন কাটাকাটি করব। ডাটা বাছতেছি, যে ডাটা থেকে যে শাকটাকে আগে বেছে নিচ্ছি, এরপরে পুঁই শাক কাটাকাটি করব, তারপরে হচ্ছে গিয়ে লাল শাক ভাজবো, এরপর হচ্ছে মাছ রান্না করব। এরকম কচি কচি ডাটা দিয়ে হচ্ছে গিয়ে ইলিশ মাছ রান্না করতে ইচ্ছা করতেছে আমার, তাই তো হচ্ছে গিয়ে এখন আগে ডাটাটাকে বেছে নিতেছি। ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই যে একেবারে কি সুন্দর দেখেন কচি ডাটা, এই যে অনেক ভালো। এই কচি কচি ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু অনেক মজা হয়। আম ভর্তা করব, এখানে আম কুচাই নিব এখন। প্রথমত আমি কুচানিটা দিয়ে হচ্ছে আম কাটতেছিলাম, তো স্বামী বলতেছিল যে আম্মু ওইভাবে না কেটে এভাবে কাটো। তো আমি হচ্ছে গিয়ে পরে যে ছুরি দিয়ে কাটলাম, এটা দিয়ে হচ্ছে গিয়ে ভালো হয়েছে কাটাতে। কারণ আম মাখা খাবো, যদি দাঁতের তলে না পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না। যার কারণে হচ্ছে গিয়ে একটু বড় বড় করে কেটে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে কাসুন দিয়ে মেখে নিলাম। টক জিনিসটা হচ্ছে গিয়ে সবাই মিলেমিশে একসাথে খেলে বেশি ভালো লাগে। তো সবাইকে নিয়ে হচ্ছে গিয়ে এই বছরের প্রথম আম মাখা খেলাম। সবাই খুব মজা করে এনজয় করে আম মাখাটা খেয়েছি। এরপর হচ্ছে গিয়ে চা বানিয়েছি, চায়ের সাথে কেক ছিল, কেক দিয়ে চা খেয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে ভাবি আসছিল, ভাবিকে দিয়ে হচ্ছে আমি তিরামিসু বানানো শিখতেছিলাম। আমি কখনো বানাই নাই, ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ভাবির কাছ থেকে শিখে নিচ্ছিলাম। আমি হচ্ছে অনেকদিন যাবতে বলতেছিলাম ভাবিকে যে আসেন আসেন, আমি সবকিছু অনেক আগে কিনে রাখছিলাম, কিন্তু ভাবি সময় পাচ্ছিল না আসার, তাই আসতে পারে নাই। তো আজকে ফাইনালি সময় পেয়ে আসছে আর আমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে কিভাবে তিরামিসু বানায়। আর আমার বাচ্চারা তিরামিসু খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে সামিয়া আর আমার ছেলে, আর দুজনে খুবই খুবই পছন্দ করে তিরামিসু খেতে। তো আজকে হচ্ছে ভাবির কাছ থেকে শিখে নিচ্ছি। ভেবেছিলাম যে অনেক হয়তো বা কঠিন, বাট না, আসলে অনেক কঠিন না, খুবই সহজ, খুবই সহজ। অল্প সময় লাগে, বেশি টাইমও লাগে না, শুধু বানিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিতে হয়। তো ভাবি কিন্তু খুব সহজে তাড়াতাড়ি করে এই যে তিরামিসুটা বানিয়ে ফেলছে। আর এদিকে হচ্ছে কি আমরা সবাই এখন মুড়ি মাখা খাবো। এদিকে আপনাদের ভাইও আসছে, আপনাদের ভাইয়া গিয়েছিল সুফিয়াকে নিয়ে ঘোরার জন্য। সুফিয়া বিরক্ত করতেছিল বাসায়। ভাবির কথা আর কি বলবো, ভাবি খুবই খুবই ভালো মনের মানুষ। ভাবি কারো চোখের পানি দেখলে তারও চোখে পানি আসে, আর এটা নিয়ে মানুষের হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যায়। মানুষ বলে যে মার চেয়ে মাসির দরদ বেশি, আসলে মার চেয়ে মাসের দরদ না, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটাই, তাই না? মানুষের এত হিংসা কেন, এত জ্বলে কেন? আমার বাচ্চাদেরকে ভালোবাসলে বুঝি না। আমি তো কারোর সাথে হিংসা করি না, আমার সাথে কেন সবাই হিংসা করে? তিরামিসুটা আমার সেট হয়ে গেছে। তো এই যেটা হচ্ছে পরের দিন আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ ওই দিন আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ তিরামিসু সেট হইতে সময় লাগে 5-6 ঘন্টা। তো বানানোর পর ফ্রিজে রেখে দিছিলাম। আর তিরামিসুটা অনেক অনেক মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। তিরামিসুটা খাচ্ছিলাম আর ভাবিকে খুব মিস করতেছিলাম সিরিয়াসলি, কারণ ভাবি তো আর রাতে ছিল না, ভাবি বানিয়ে দিয়ে চলে গিয়েছিল। আর এই যে তিরামিসুটা অনেক অনেক সুন্দর হয়েছিল। আমার স্বামীও খেয়ে বলতেছিল যে আম্মু তুমি শিখছো আন্টির কাছ থেকে, তাহলে আর আন্টিকে কষ্ট করে আর বানিয়ে দিয়ে যেতে হবে না। তুমি শিখে নিলে তুমি এখন থেকে বানাবা, তাহলে আমাদের জন্য ভালো হবে, আন্টির আর কষ্ট করে এসে বানিয়ে দিতে হবে না। আমার মেয়ে তো অনেক খুশি তিরামিসু পেয়ে। আমিও শিখে নিয়েছি ভাবির কাছ থেকে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাকে শেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।